বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। আবার আমরা কোনো সময় দেখেছি যে আপনারা হয়তো দেখবেন সোশ্যাল মিডিয়ায়, সেটাও ভাইরাল হয়েছে, যে দেব আসছিল বাগডোগরা এয়ারপোর্টে একজন বিজেপি সাধারণ কর্মী, তিনিও কিন্তু জয় শ্রীরাম ধ্বনি লাগিয়েছিলেন। আপনাদের মনে হচ্ছে হয়তো আমরা সাধারণ মানুষ, সাধারণ পার্টির কর্মী, আমাদের এত আবেগ, এত রক্তের গরম, বিশেষ করে এত চুলকানি কিসের? কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক অভিজ্ঞ মানুষ বলছেন, যারা জ্ঞানী মানুষ, এবং কিছু নেতা নেত্রীরাও বলছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে বলছেন যে উপরের বড় বড় নেতা নেত্রীরা সকলেই সৌজন্যমূলক সাক্ষাৎকার করছেন। বিজেপি মহিলা মন্ত্রীর বার্থডে সেলিব্রেট করছেন সায়নী ঘোষ, মহুয়া মৈত্র। দীঘায় দেখলেন যে দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী স্বয়ং আমন্ত্রণ জানালেন। কিন্তু আমরা সাধারণ মানুষ এগুলো দেখেও শিখি না। আমাদের এতটাই আবেগ, এতটাই রক্তের গরম এবং এতটাই চুলকানি বলা যেতে পারে। এই ভদ্রলোক বলছেন পরে যে ওনাকে মারধরও করা হয়, তো মার খাবে না তো কি খাবে? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হতে পারে, বিজেপির নেতা হতে পারে, রুলিং পার্টির নেতা নয়, কিন্তু পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দলনেতা। ওনার সিকিউরিটি দেখছেন কত সিকিউরিটি? দেব আসছে বাগডোগরায়, দেবের সিকিউরিটি দেখছেন আপনারা কত সিকিউরিটি? আর হাইফাই নেতারা তো সবাই সিকিউরিটিতে ঘোরে, আপনি কিসে ঘোরেন? আপনি জয় বাংলা বলে আপনি সোশ্যাল মিডিয়ায় নিজেই বলছেন আপনাকে মার খেতে হলো, মারছে। এরা তো দেবের সামনে যে জয় শ্রীরাম বলছিল, ওর ভাগ্য ভালো যে দেব ওকে গলা ধরে জড়িয়েছিল। যদি ইচ্ছা করতো তো সেখানেও কিন্তু ওই ব্যক্তিও মার খেতেন। তো সাধারণ মানুষকে বুঝতে হবে যে উপরের নেতা নেত্রীরা সবাই সৌজন্যমূলক সাক্ষাৎকার করছে, আর আমরা বিজেপি কর্মী, বিজেপি নেতা দেখলে জয় বাংলা বলছি। আবার কিছু বিজেপি কর্মী আছি যারা আবার তৃণমূলের নেতা নেত্রী দেখলে জয় শ্রীরাম ধ্বনি লাগাচ্ছে। আরে এটা ভালোবাসার সহিত সকলেই জয় বাংলা বলতে পারে। যারা রামকে ভালোবাসে তারা জয় শ্রীরাম বলতেই পারে। তো যাই হোক বন্ধুরা, আমরা একটা সময় আওয়াজ উঠাবো, তাহলেই আমার মনে হয় ভালো হবে। সরকার যেই থাকুক, আমাদের সাধারণ জনগণের যখনই উন্নয়ন নিয়ে কোনো কথা হবে, তখনই আমরা একজোট হয়ে আওয়াজ তুলব। সে যত বড়ই নেতা হোক, যত বড়ই মন্ত্রী হোক।